কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুগত করে চলরত মার্চ সংলগ্ন সময়কাল থেকে এপ্রিল মাস অর্থাৎ এপ্রিল মাসের 17 তারিখ এই সংশ্লিষ্ট সময়কালটিকে ভিত্তি করে আপনাদের অর্থাৎ মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য, রাহু এবং বিশেষত শুক্র গ্রহের কৃপায় আপনাদের ভাগ্যে বিশেষ অলৌকিক পরিবর্তন ঘটতে চলেছে এবং আপনাদের জীবন থেকে কিন্তু সকল প্রকার দুঃসময় এবং তিক্ততাগুলি কিন্তু বিদায় নিতে চলেছে আপনাদের জীবন থেকে। সেক্ষেত্রে এই সূর্য, রাহু এবং শুক্র গ্রহের কৃপায় আপনারা অর্থাৎ মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে যেহেতু তুঙ্গে বিরাজমান করবে, অর্থাৎ আপনাদের রাশির সাপেক্ষে যেহেতু বিরাজমান করবে এই তিনটি গ্রহ শুভভাবে শুভ স্থানে, যার দরুন কিন্তু আপনারা প্রত্যক্ষ দৈহিক জীবন চর্চা থেকে কিন্তু বিশেষ কিছু শুভ ফলাফল জীবনে লক্ষ্য করতে পারবেন। তো সেক্ষেত্রে বিগত কয়েকটা দিন ঘিরে তথা আজ অবধি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা সদা সর্বদা প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে যেই সকল বাধা বিপত্তির সংক্রমণ হয়ে চলছিলেন, সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি আপনারা কোনো ক্ষেত্র কোনো মাধ্যম থেকে পাশাপাশি কোনো দিক থেকে কিন্তু আপনাদের বিশেষত উদ্দেশ্য সফল করিয়ে তুলতে পারছেন না। আপনারা যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি, কোনো ক্ষেত্র কোনো মাধ্যম কোনো দিক জুড়েই কিন্তু আপনারা লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারছেন না। পাশাপাশি আপনাদের সাংসারিক জীবন জুড়ে কিন্তু অর্থাৎ পারিবারিক এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে লাঞ্ছনা, প্রতারণা এবং বেইমানির মতো শিকার কিন্তু সচরাচর হয়ে চলেছেন। সেক্ষেত্রে এই যেহেতু এই তিনটি গ্রহের শুভভাবে অবস্থান মিথুন লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে অর্থাৎ আপনাদেরকে ঘিরে যেহেতু মার্চ এবং এপ্রিল সংলগ্ন সময়কালটি জুড়ে আপনাদের রাশির তুঙ্গে বিরাজমান করতে চলেছে, যার কারণে বিশেষ কিছু কারণে এবং বিশেষ কিছু দিক থেকে কিন্তু আপনাদের ভাগ্যে বিশেষ অলৌকিক পরিবর্তন লাভ ঘটবেই ঘটবে। এছাড়াও আপনারা শুভ ঘটনাগুলির সাক্ষী আপনারা স্বয়ং থাকতে পারবেন, আপনারা অর্থাৎ মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক এবং জাতিকারা। তো বন্ধুরা, আপনারা যদি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই কিন্তু তথা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন এক মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক ভাগ্যকে পরিবর্তন লাভ ঘটতে চলেছে শুভভাবে শুভ মুহূর্তে। এছাড়াও বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের এই মার্চ এবং এপ্রিল এই দুই সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস, নিজস্ব ভরসা এবং পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। এছাড়াও বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ হন, অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় সংকটমোচন বাবা শ্রী হনুমানজির জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো বন্ধুরা, এই মূল বক্তব্যে পৌঁছানোর পূর্বে আরেকটা কথা বলে রাখি, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের মনে কোনোরূপ কোনো প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে জানিয়ে যেতে পারেন। আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলে তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখা। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অবলম্বন করে তথা ভিত্তি করে আপনাদের রাশির সাপেক্ষে এই গোটা অর্থাৎ এই মার্চ এবং এপ্রিল এই দুই সময়কাল ভিত্তি করে আপনাদের রাশির সাপেক্ষে যেহেতু বিরাজমান করবে বিশেষত সূর্য, রাহু এবং শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন, যার কারণে আপনাদের কিন্তু প্রত্যেকটি তিক্ততাগুলি জীবন থেকে কিন্তু বিমুক্ত হবে। পাশাপাশি বাধা বিপত্তির সংক্রমণ থেকে মুক্তি পাবেন আপনারা।
তাছাড়াও সামাজিকতার দিক থেকে সুনাম অর্জন এবং সুনাম বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু যথাযথভাবে সময়টা উপযোগী হয়ে উঠবে। সেক্ষেত্রে বিশেষ কিছু পদে এবং বিশেষ কিছু দিকেও কিন্তু আপনারা খুব সহজভাবেই অগ্রসর লাভ হতে পারবেন। এছাড়াও বন্ধুবান্ধবদের মাধ্যমে কিন্তু নানান দিক থেকে উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন যথাযথভাবে। এছাড়াও পারিবারিক দিক থেকে অর্থাৎ সুসম্পর্ক গড়ে উঠবে, প্রতিস্থাপিত হবে। দাম্পত্য জীবন অনুগত করে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি এবং ভালোবাসার গভীরতা যথাযথভাবে কিন্তু অনেকটাই শীর্ষকে বিরাজমান করবে। তাছাড়াও বন্ধুরা, বেকার বেরোজগার সম্প্রদায়ের ক্ষেত্রে রাহুর গুরুত্বপূর্ণ গোচর কিন্তু অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনারা নতুন পদে নতুন ক্ষেত্রে কিন্তু কর্মসাপেক্ষে নিয়োগ লাভ করতে পারবেন। পাশাপাশি অনেকটাই কিন্তু আনন্দের এক সুখময় মুহূর্ত কাটাতে পারবেন আপনারা। তাছাড়াও জেনারা অর্থাৎ কর্মক্ষেত্রেরও কিন্তু বিশেষ পরিবর্তন লাভ লক্ষ্য করা যাবে। তবে কিছু কিছু বিষয় পরিপ্রেক্ষিত করে আপনাদেরকে কিন্তু একান্তই সাবধানতা অবলম্বন করে চলা, সতর্ক থাকা যথাযথই কিন্তু প্রয়োজন। সেক্ষেত্রে অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে কিন্তু দায়বদ্ধতা সহকারে আপনারা পুনর্গঠনভাবে আপনারা প্রত্যেকটি দায় দায়িত্ব সামলে চলতে পারবেন এবং নিজস্ব পত্রীকে উচ্চ পদে এবং উচ্চ স্থানে সুপ্রতিষ্ঠিত লাভ করতে পারবেন। পাশাপাশি সহকর্মী বলুন ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকল সহৃদয় ব্যক্তিবর্গের মন জয় করে সময় সাপেক্ষে নির্ধারিত লক্ষ্য পূরণ করে চলতে পারবেন। তাছাড়াও ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রেও কিন্তু সাময়িক পরিমাণ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। সেক্ষেত্রে এপ্রিল মাসের 10 তারিখ থেকে কিন্তু 17 তারিখ অবধি এই সময়কালে আপনাদের ব্যবসার দিকে কিন্তু বিশেষ মনোনিবেশ রেখে চলতে হবে। অন্যের প্রতি ভরসা এবং বিশ্বাস এনে দায় দায়িত্ব ছেড়ে দেবেন না। নিজের প্রত্যেকটি দায় দায়িত্ব সময় সাপেক্ষে সামলে চলুন এবং আপনারা বিশেষ কিছু দিক আপনারা কিন্তু অনুগত করতে পারবেন এবং আর্থিক লাভের সম্মুখীন হয়ে চলতেও কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে। তাছাড়াও যেনারা কৃষিজীবী ব্যক্তিবর্গ রয়েছেন, মৎস্যজীবীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা মোটামুটিভাবে থাকছে। সেক্ষেত্রে বিশেষ কিছু সময় আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে বিপর্যস্ত করিয়ে তুলতে পারে এবং নানান রকম দিক থেকেও কিন্তু মানসিকভাবে আপনারা দুর্বল হতে পারেন। অবশ্যই নিজস্ব কর্মসাপেক্ষে এগিয়ে চলুন এবং বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন, অতি অবশ্যই সাফল্য নির্ধারিতভাবে আপনারা প্রাপ্তি করতে পারবেন। তবে এই যে শুক্রের গুরুত্বপূর্ণ চলন এবং সূর্যের যে অলৌকিক ক্রিয়াবর্তন সরাসরি কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থাৎ যেনারা শিল্প জগতে রয়েছেন, শিল্প দিক জগতে, পাশাপাশি যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন তথা জমি ক্রয় বিক্রয়, গৃহ নির্মাণ, এই যে রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, পাশাপাশি মৃৎশিল্প, প্রত্যেকটি শিল্প জগতে মোটামুটি কিন্তু ভালোভাবে এর শুভ ফল শুভ প্রভাব বিস্তার লাভ করতে চলেছে। পাশাপাশি অফিসিয়ালি ক্রিয়াকলাপ এবং ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপেও থাকছে। সেক্ষেত্রে এছাড়াও আপনারা যেনারা অভিনয় জগৎ, সঙ্গীত শিল্প, নৃত্যশিল্প, তাছাড়াও যেনারা ডাক্তারি লাইন, খেলাধুলোর জগৎ, প্রত্যেকটি বিশিষ্ট এবং বিচিত্রময় দিক জুড়ে নিজস্ব অলৌকিক প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন এবং জীবনে সাফল্যের মুখোমুখি হয়ে চলতেও কিন্তু সক্ষম হবেন আপনারা যথাযথভাবে। তাছাড়াও ঋণ মুক্তির ক্ষেত্রে কিন্তু সময়টা গুরুত্বপূর্ণ হবে না, অবশ্যই আপনারা স্থগিত রাখুন এবং অন্য সময় এবং অন্য কোনো লগ্নে আপনারা ঋণ পরিশোধের ব্যবস্থা নিন। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা সুবিধার হবে না। তাছাড়াও নানান রকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু যেতে হতে পারে। তবে টেকনিক্যাল এবং মেকানিক্যাল কিংবা আপনারা যেনারা উচ্চ বিভাগের ক্ষেত্রে রয়েছেন, পাশাপাশি যেনারা বিদেশ বিভাগের ক্ষেত্রে রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথাযথভাবে কিন্তু মোটামুটিভাবে হলেও সুবোধ থাকছে। সেক্ষেত্রে অতি অবশ্যই আপনারা নিজস্ব দায়িত্ব সহকারে এগিয়ে যান এবং পরিস্থিতি যতই কঠোর হোক না কেন লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলার প্রয়াস করুন। অবশ্যই সাফল্য আপনারা কিন্তু নির্ধারিত করে চলতে পারবেন। তবে মধ্যম স্তরের শিক্ষার্থীরা এবং নিম্নভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা প্রচলিত তথা শুভ খুব একটা হবে না। নানান রকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে। পাশাপাশি পরীক্ষা এবং নানান রকম সময়ের কাছে বিশেষত পরীক্ষা নিরীক্ষা দিয়ে চলতে হতে পারে আপনাদেরকে। তাছাড়াও পড়াশোনায় মন বসবে না এরকম একটা অবস্থা এবং পড়াশোনার প্রতি বিমুখ প্রভৃতি নানান রকম সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে আপনাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে একনিষ্ঠ হন এবং মনকে ধীর স্থির রেখে পড়াশোনার প্রতি মনোনিবেশ রেখে চলার প্রয়াস করুন।
দেখবেন সাফল্য নির্ধারিত মানে আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারবেন। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুরুমান্য, গুরুশ্রদ্ধা এবং ভক্তি কিন্তু যথাযথভাবে প্রয়োজন। কারণ গ্রহগতির গতিবিধি এবং গোষ্ঠী সমন্বয়ে আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু শুভভাবে শুভ ফল অর্থাৎ নিজস্ব কর্ম সাপেক্ষে কিন্তু ফল প্রদান করে থাকেন। সেক্ষেত্রে আপনার যদি কর্ম ভালো হয়ে থাকে তাহলে নিশ্চয়ই রূপে এবং নিঃসন্দেহে কর্মফলও কিন্তু শুভভাবে শুভ লগ্নে প্রাপ্তি করতে পারবেন আপনারা। এছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত পরিচর্যায় কিন্তু মার্চের সময়কাল থেকে অর্থাৎ মার্চ সময়কালে মোটামুটিভাবে গেলেও কিন্তু এপ্রিল মাসের দিকে নানান রকম ভাবে আপনারা কিন্তু জর্জরিত হতে পারেন। পাশাপাশি আপনাদের বিশেষত অতিরিক্ত ঠান্ডা লাগার ফলে জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটোখাটো সমস্যা, মানসিকভাবে দুর্বলতা অনুভব প্রভৃতি সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে এপ্রিলের দিকে। সেহেতু বাতজনিত সমস্যা, অ্যালার্জিজনিত সমস্যা, শ্বাসকষ্টজনিত সমস্যা প্রভৃতি বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে সমস্যাগুলি এগুলি কিন্তু এই মার্চের দিকে কিন্তু মোটামুটিভাবে লক্ষ্য করা যাবে, কিন্তু এপ্রিলের শুরু থেকে কিন্তু মোটামুটি সেগুলো গ্রহগতির অর্থাৎ রাহুর যত প্রভাব যত শুভ হবে এবং যতটা কাছে আসতে শুরু করবে ততটাই কিন্তু এবং যতটা তুঙ্গে রাজত্ব করবে ততই কিন্তু আপনাদের শারীরিক নানান রকম সমস্যা থেকে খুব শীঘ্রই আপনারা মুক্তিলাভ করবেন। অর্থাৎ যেহেতু এপ্রিলের শুরু থেকে এর প্রভাবটা আপনাদের ক্ষেত্রে বেশিরভাগ পড়বে, যার কারণে বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে এপ্রিল থেকে কিন্তু শুভ ফল এবং শুভ পরিবর্তন আপনারা অনুভব করতে পারবেন এপ্রিল সময়কাল থেকে। সেক্ষেত্রে মার্চের দিকে কিন্তু একটু বয়স্কদের ক্ষেত্রে ভোগান্তি থাকবে। সেহেতু আপনাদের ক্ষেত্রেও কিন্তু মার্চের দিকে অর্থাৎ এই মাসের শেষের দিকে কিন্তু ভোগান্তি লক্ষ্য করা যাবে এবং নানান রকম সমস্যা লক্ষ্য করা যাবে। তবে আর্থিক দিক থেকে কোনো লেনদেন বলুন, কোনো রকম ব্যবসা এবং বিজনেসের কিংবা সম্পত্তির অংশনামা বলুন প্রভৃতি বিষয়ে কিন্তু অবশ্যই নজরদারি প্রয়োজন এবং সাবধানতার সংগৃহীত চর্চায় আপনারা অবশ্যই পদক্ষেপ নেবেন সেই সকল সমূহ দিক জুড়ে। পাশাপাশি সূর্যের অলৌকিক ক্রিয়াবর্তন কিন্তু আপনাদেরকে নানান রকমভাবে আপনাদেরকে কিন্তু নানান বিপদ থেকে উদ্ধার লাভ করবে এবং পরিস্থিতি যতই কঠোর হোক না কেন এবং যতই খারাপ হোক না কেন আপনাদেরকে কিন্তু সেই জায়গা থেকে অনেকটাই সাহায্য করবেন সূর্য। এছাড়াও যানবাহন থেকে কিংবা বৈদ্যুতিক জাতীয় যন্ত্রপাতি থেকে আপনারা একটু দূরীভূত বজায় রেখে চলুন। পাশাপাশি রাস্তাঘাটে চলার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে তথা পরিপ্রেক্ষিত করে চলুন। পাশাপাশি শরীরের প্রতি যত্নশীল মনোভাব রেখে চলুন, ডাক্তারি সুপরামর্শ মেনে চলুন প্রভৃতি একটু প্রকারভেদ দিক অনুগত করে চলুন। সাবধানে থাকুন, সুস্থ থাকুন, দেখবেন সচরাচর কিন্তু শারীরিক দিক থেকে সুসংগঠন আপনারা প্রাপ্তি করতে পারবেন তথা উপলব্ধি করতে পারবেন রাহু এবং সূর্যের অলৌকিক ক্রিয়াবর্তনে। পাশাপাশি বন্ধুরা, এই গোটা সময়কালটি ভিত্তি করে লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটিভাবে যাবে। সেক্ষেত্রে সাবধানতার গৃহীত অর্থাৎ আপনারা মার্কেট দেখে শুনে শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে সেই সকল জায়গায় পদক্ষেপ নেবেন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। তো বন্ধুরা, এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের বিবর্তন এবং যে সংলাপ এবং অবস্থান থাকছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 16 থেকে 19-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং উত্তর, শুভ রং সাদা এবং বাদামি, শুভরত্ন মুক্তা এবং পান্না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা অতি অবশ্যই শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে শুভক্ষণে এবং শুভ লগ্নে এগিয়ে চলুন, পদক্ষেপ নিয়ে চলুন এবং জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে ধৈর্য এবং সততা এবং একতা সহকারে এগিয়ে যান। অতি অবশ্যই এই 3টি গ্রহের কৃপায় আপনাদের ভাগ্যে অলৌকিক পরিবর্তন লাভ ঘটবে এবং আপনারা যথাযথভাবে কিন্তু দুঃখ, কষ্ট, দারিদ্রতা এবং ভোগান্তি থেকে মুক্তি লাভ পেতে পারবেন আপনারা অর্থাৎ মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক এবং জাতিকারা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান তথা উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে
পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে এবং মনোনীতভাবে কাটুক, তথা মার্চ এবং এপ্রিল এই দুই সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। নমস্কার।